Hey, congratulations! Don't exaggerate. I can do this work. আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমাদের ডেইলি বেসিস কিছু ইংরেজি বাক্য। কনগ্রাচুলেশনস। যখন আমরা কারো কোনো খুশির সংবাদ পাই, যেমন কেউ জিপিএ 5 পেয়েছে, অথবা কেউ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, অথবা কেউ বিদেশে যাওয়ার জন্য সুযোগ পেয়েছে, অথবা কারো বিয়ে হয়েছে, এই ধরনের কারো খুশির সংবাদে আমরা তাদেরকে উইশ করি এই ওয়ার্ডটি দিয়ে, কনগ্রাচুলেশনস। হেই, কনগ্রাচুলেশনস। আপনারাও কারো কোনো খুশির খবরে তাকে কনগ্রাচুলেশনস বলে উইশ করতে পারেন। অ্যাবসোলুটলি নট, কোনোভাবেই সম্ভব না। ধরুন কালকে আপনার একটি চাকরির ইন্টারভিউ আছে। এমন সময় আপনার কোনো একজন বন্ধু আপনাকে বলল, চলো কালকে আমরা রেস্টুরেন্টে খেতে যাই অথবা মুভি দেখতে চাই। সেক্ষেত্রে আপনি কি বলবেন? অ্যাবসোলুটলি নট, কোনোভাবেই সম্ভব না। ইটস অ্যাবসোলুটলি নট। বিলিভ মি, বিশ্বাস করো। যখন আমরা আমাদের কোনো সত্য কথা কাউকে বিশ্বাস করাতে চাই তখন আমরা এটি ব্যবহার করে থাকি, বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো। আপনারা যখন কোনো সত্য কথা কাউকে বিশ্বাস করাতে চাইবেন তখন এই বাক্যটি আপনারা ব্যবহার করতে পারেন, বিলিভ মি। আই ক্যান ডু দিস ওয়ার্ক, বিলিভ মি। ডোন্ট এক্সাজারেট, কথা বাড়িয়ে বলো না। আচ্ছা বলুন তো, এমনটা হয় না কয়েকজন ফ্রেন্ড আমরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি, এরই মধ্যে একজন বন্ধু একটা কথাকে খুব বাড়িয়ে বলছে, যেটাকে খাঁটি বাংলায় আমরা বলি তিল থেকে তাল। ঠিক সেই সময় তাকে আমরা কি বলি? কথা বাড়িয়ে বলো না। ঠিক এই ধরনের সিচুয়েশনে আমরা এটি ব্যবহার করতে পারি, ডোন্ট এক্সাজারেট, প্লিজ ডোন্ট এক্সাজারেট, দয়া করে কথা বাড়িয়ে বলো না। ডাজন্ট ম্যাটার। যখন আমরা কাউকে কোনো বিষয়ে ছেড়ে দিয়ে কথা বলি তখন আমরা তাকে বলি ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, ইটস ওকে, ডাজন্ট ম্যাটার। আপনাদের যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও অসংখ্য বাক্য এবং বিভিন্ন ধরনের ইংরেজি শিখতে আমার পেজটিকে ফলো দিবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সি ইউ এগেইন।